বিদঙ্গ.com এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা দেখতে চলেছি, দেখো সেই অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে। একটি ব্যক্তি একটি জমি 10,000 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 17% লাভ হবে? দেখো, এখানে 10,000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, লাভের পার্সেন্টেজও দেওয়া আছে, কিন্তু এখানে ক্রয় মূল্য সম্বন্ধে কিছু বলা নেই। আর লাভ বা ক্ষতি সবকিছুই আমরা ক্রয় মূল্যের উপরই বার করি, সেটা পার্সেন্টেজ হোক বা নর্মাল লাভই হোক বা নর্মাল ক্ষতিই হোক। তাহলে আমাদের এখানে ক্ষতি সমান কোনো একটা ভেরিয়েবল ধরে নিলে সেটা সহজে যাওয়া যাবে, মানে আমরা সহজে অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100x টাকা। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100x টাকা। এবারে দেখো তার 10% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য কত? 100x মাইনাস ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি। তাহলে ক্রয় মূল্য দ্যাট ইজ 100x ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এত টাকা। 0 0 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 100x মাইনাস 10x টাকা, 90x টাকা। এই 90x টাকা কি? বিক্রয় মূল্য হলো। এই 90x টাকা কি? বিক্রয় মূল্য। এবারে দেখো এখানে অঙ্কতে বিক্রয় মূল্য দেওয়া আছে 10,000, তাহলে আমরা ইকুয়েট করতে পারি যে 90x ইকুয়াল টু 10,000 বা 10,000। 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 9। এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে কি চেয়েছে? কত টাকায় বিক্রি করলে তার 17% লাভ হবে। তাহলে নতুন বিক্রয় মূল্য কি? নতুন বিক্রয় মূল্য কত? 100x, যেটা আমার ক্রয় মূল্য ছিল, প্লাস লাভ 100x ইন্টু কত পার্সেন্টেজ লাভ? 17%। তাহলে কত হলো? 17 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে 100x প্লাস 17x টাকা। তাহলে এখান থেকে কত পেলাম? 117x টাকা। এবার x এর ভ্যালু বা মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে 117 ইন্টু 1000 ডিভাইডেড বাই 9 টাকা। 9 দিয়ে 117টাকে যদি কেটে দিই, তাহলে কত হলো? 1 and 3, তাহলে 13,000 বা 13,000 টাকা। তাহলে নতুন বিক্রয় মূল্য কত হচ্ছে? 13,000 টাকা। তার মানে 13,000 টাকায় বিক্রি করলে 17% লাভ হবে। অতএব 13,000 টাকায় জমিটি বিক্রি করলে 17% লাভ হবে। বিদঙ্গ.com এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।